হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও বেতন বৃদ্ধি সংক্রান্ত একটা তাজা খবরের আপডেট নিয়ে এসেছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বেতন বৃদ্ধি করল সরকারি কর্মচারীদের। মে মাস থেকে নয়, এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত হারে ডিএ বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতার প্রতিশ্রুতিতেই মতো ঘোষণা হয়েছে নবান্নে সরকারি কর্মচারীদের আবারও 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা নির্দেশিকা জারি করেছে। ডেট দেখতে পাচ্ছেন 11 জুন, অর্থাৎ আজ মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছে। এবং নির্দেশিকা অনুযায়ী দি গভর্নমেন্ট হ্যাজ বিন প্লেসড টু দি ডিসাইড ইনহ্যান্স অফ রেট অফ ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স বলতে এখানে ডিএকে বোঝানো যাচ্ছে। ডিএ বা মহার্ঘ ভাতাকে শর্টকাটে কিন্তু ডিএ বলা হয়, যেটা ডিয়ারনেস অ্যালাউন্স। ওকে, সেই মহার্ঘ ভাতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সরকারি এমপ্লয়ীদের এবং পেনশনভোগীদের ক্ষেত্রে বা ফ্যামিলি যারা পেনশনার পায় তাদেরও কিন্তু এই বেতন বৃদ্ধি পাচ্ছে। তো কাদের এই বৃদ্ধি? এই বেতন বৃদ্ধিটা হতে চলছে এডুকেশন বা শিক্ষা দপ্তরে যারা রয়েছেন, যেমন স্কুল টিচার থেকে শুরু করে বিভিন্ন দপ্তর রয়েছেন, তাছাড়াও রয়েছে বিভিন্ন ইনস্টিটিউশন এবং রয়েছে গভর্নমেন্ট আন্ডারটেকিং বিভিন্ন দপ্তর যারা সরকারি অধীনস্থ কন্ট্রাকচুয়ালভাবে কাজকর্ম করে থাকেন, তাদেরও আন্ডারটেকিং ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল লোকাল বডিজ ইটিসি, পুরসভার পুর নিগম এবং তার পাশাপাশি কিছু কর্মচারীদের কিন্তু এই ওয়েজেস ভাতা বৃদ্ধি পেতে চলেছে। থেকে কিন্তু এই নির্দেশিকা জারি হয়েছে, নবান্নের থেকে কিন্তু নির্দেশিকা জারি করেছে। লোকসভা ভোটের প্রচারে 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা বা ডিএর কথা না ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাওয়ার পরে মঙ্গলবার অর্থাৎ আজকে বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু নবান্নে। এবং মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ কিন্তু পাবেন, অর্থাৎ মে মাসে যেটা কার্যকর হওয়ার কথা ছিল সেটা কিন্তু জুলাই মাসে কার্যকর হতে চলেছে। খুব শীঘ্রই বেতন বৃদ্ধি পেতে চলেছেন, অর্থাৎ আপনার বেতনের সঙ্গে এক্সট্রা যে ডিএটা সেটা কিন্তু জুলাই মাসে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। মঙ্গলবার অর্থাৎ আজকেই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন রাজ্যের অর্থ দপ্তরের তরফে। লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সরকারি কর্মচারীদের 1 মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে, টাকা পাবেন কিন্তু 1 জুন। আমি আলোচনা করে ঠিক করলাম 1 মে থেকে নয়, 1 এপ্রিল থেকে টাকাটা দেব। 1 মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাটাও পেয়ে যাবেন। সেই প্রতিশ্রুতি এবার কিন্তু পূরণ হতে চলেছে, অর্থাৎ মঙ্গলবার বিজ্ঞপ্তি করে জারি করল নবান্ন। আগের বছর বড়দিনের উপলক্ষে গত বছরে কিন্তু 21শে ডিসেম্বর কলকাতায় একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণাও কিন্তু তিনি করেছিলেন। 2024 সালে 1 জানুয়ারি থেকে ওই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছিলেন। ঘোষণার পর নতুন বছরে প্রথম সপ্তাহেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারি অর্থ দপ্তরের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কর্মচারী, সরকারি অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী অর্থাৎ স্কুল দপ্তরের যেসব স্থায়ী কর্মচারী রয়েছে তাদের স্বশাসিত বিভিন্ন সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী অর্থাৎ সরকারের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত কর্মচারী রয়েছেন প্রত্যেকেরই বেতন বৃদ্ধি হবে। তাছাড়াও রয়েছে পুর নিগম, পুরসভা, স্থানীয় বোর্ড, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগী প্রাপকদেরও কিন্তু এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে ডিএ দেওয়ার সিদ্ধান্ত সিলমোহর দিয়েছেন। বিধানসভার বাজেটের অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের তাই আরও 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। এই নিয়ে একই বছরে দুবার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার।
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, মে মাস থেকে আরও 4% হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। মে মাস থেকে আরও এক দফা ডিএ বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য যে মোট ভাতার পরিমাণ বা মহার্ঘ ভাতার পরিমাণ কিন্তু দাঁড়িয়ে যাবে 14% হারে। এই ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাকটা কিন্তু কমে হলো প্রায় 32%। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে 46% হারে ডিএ পান। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতাও বলেছেন, কেন্দ্র সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যের ডিএ কিন্তু ঐচ্ছিক। রাজ্যে সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের প্রায় 2400 কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারী। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারী কিন্তু মুখে হাসি ফোটালেন, তাদের ডিএ ভাতা বা বেতন ভাতা কিন্তু বৃদ্ধি করে দিলেন। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এরকম নিত্য নতুন খবরের আপডেট সবার প্রথম পেয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।